মিস্টার শাহ একটি চলমান সিঁড়ি দিয়ে হেঁটে নামবেন বলে স্থির করলেন। তিনি দেখলেন যদি তিনি ২৬ ধাপ হেঁটে নামেন তাহলে নিচে পৌঁছতে তার ৩০ সেকেন্ড দরকার হবে। অন্যদিকে যদি তিনি ৩৪ ধাপ হেঁটে নামেন তাহলে নিচে পৌঁছতে তার কেবলমাত্র ১৮ সেকেন্ড সময় লাগবে। যদি ওপরের ধাপে পা রাখা থেকে একদম শেষ ধাপে পা রাখা পর্যন্ত সময় গণনা করা হয় তাহলে সিঁড়ির উচ্চতা কত ধাপ সেটা জানতে চেয়েছে। দেখো, এই যে আমরা এসকেলেটর, ইংরেজিতে চলমান সিঁড়ি, আমরা মেট্রো স্টেশন, রেল স্টেশন, শপিং মল, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা এগুলো দেখে দিয়েছি। চলমান সিঁড়িতে কী হয়, একটার দিকে কী হয়, ওপর থেকে নিচে নামছে সিঁড়িগুলো, যেখানে তোমাকে হাঁটতে হচ্ছে না, সিঁড়িতে দাঁড়ালেই সিঁড়িটা নামিয়ে আনছে যন্ত্র। আবার আরেকটা দিকে কী হয়, দাঁড়ালে ওপরে নিয়ে যাচ্ছে, এটা হয়ে যায়। এবার আমরা কি করি, মাঝে মধ্যে এই সিঁড়ি দিয়ে আসার সময় তাড়াতাড়ি করার জন্য আরও একটু হেঁটে চলে আসি বা আর একটু হেঁটে ওপরে চলে যাই। এখানেও মিস্টার শাহ কী করেছেন, তাই করেছেন। মিস্টার শাহ ওপর থেকে নামছিলেন, তিনি প্রথমে হচ্ছে সিঁড়ির ধাপ কটার সংখ্যা সেটা বলে দেয়নি, সেটা বের করতে বলেছে আমাদের এখানে। তা প্রথমে ২৬ ধাপ হেঁটে নেমেছেন, এবার তারপরে দাঁড়িয়ে পড়েছেন সিঁড়ির উপরে, ৩০ সেকেন্ড সময় লেগেছে। তারপরে আবার ৩৪ ধাপ হেঁটে নেমেছেন, তারপরে পুরোটা নামতে তার সময় লেগেছে হচ্ছে ১৮ সেকেন্ড। এবং এটা পুরো ঘটনাটা ঘটেছে সিঁড়ির একদম ওপরের ধাপ থেকে নিচের ধাপ পর্যন্ত যেতে। ঠিক আছে, এখানে সিঁড়ির উচ্চতা কত ধাপ জানতে এসেছে। আমরা অঙ্কটাকে ৩টে মেথডে করছি, ঠিক আছে। তো তা যার যে মেথডটা সুবিধা হবে এবং সহজ লাগবে এবং সময় কম লাগবে সে সেটা করবে। তাহলে আমরা প্রথমে ধরি সিঁড়িটি টোটাল চলমান সিঁড়িতে এনটি ধাপ ছিল। ধরি চলমান সিঁড়িতে মোট এনটি ধাপ ছিল, ঠিক আছে। তাহলে চলমান সিঁড়িতে মোট এনটা ধাপ ছিল। তাহলে দেখো, প্রথমে হচ্ছে ২৬ ধাপ হেঁটে নামিয়েছেন, তাহলে ২৬ ধাপ হেঁটে নামার পর ৩০ সেকেন্ডে কত ধাপ নামলেন তিনি, এন, টোটাল ধাপ তো এন মাইনাস ২৬ ধাপ যেহেতু হেঁটে নেমেছেন, তারপরে বাকি পড়ে থাকলো কত ধাপ, এন মাইনাস ২৬টা ধাপ নামতে সময় লাগে। মানে এখানে যে নামিনি, কিন্তু এখানে সে সিঁড়ির ওপর দাঁড়িয়েছে, নেমে গেছে, ঠিক আছে। ৩০ সেকেন্ডে এত ধাপ অতিক্রম করেন। তাহলে ১ সেকেন্ডে কত ধাপ অতিক্রম করবেন, এন মাইনাস 26 বাই 30 ধাপ অতিক্রম করবেন ১ সেকেন্ডে। এবার দেখো, ৩০ ধাপ হেঁটে, ৩০ ধাপ না, ৩৪ ধাপ, 34 ধাপ হেঁটে নামার পর এবার তার হচ্ছে ১৮ সেকেন্ড সময় লেগেছে। ১৮ সেকেন্ড সময় এখানেও এন মাইনাস ৩৪ ধাপ অতিক্রম করবে। এখানেও নামিনি, কিন্তু দাঁড়িয়েছে, নামিয়ে দিয়েছে, সিঁড়ি নামিয়ে দিয়েছে, যন্ত্র নামিয়েছে। আর বাকিটা হচ্ছে ও কসরত করে নামিয়েছে ৩৪ ধাপ অতিক্রম করে। তাহলে ১ সেকেন্ড সময় সে কতটা নামবে, এন মাইনাস 34 বাই 18 ধাপ। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তো ১ সেকেন্ড একই অতিক্রম করবে, কারণ আমরা ধরে নিয়েছি যে যন্ত্র একই গতিবেগে চলছে। ওই যে চলমান সিঁড়ির যে যন্ত্রটা, এসকেলেটিং যন্ত্রটা, সেটা হচ্ছে একই সময় একই দূরত্বে যাচ্ছে, কোনো তার গতিবেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই দুটো তাহলে ভ্যালু ইকুয়াল সমান হবে, ১ সেকেন্ডে দুটোই একই পথ দিয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি n minus 26 by 30 equal to n minus 34 by 18। তলায় কাটাকুটি করছি আমরা, কাটাকুটি করলে আমরা এখানে পাবো 5 আর এখানে পাবো যে 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। তাহলে হচ্ছে 3n minus 78 equal to 5n minus 170। তাহলে আমরা এবার n গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে 5n minus 3n
ইকুয়াল টু 170 মাইনাস 78 or 2n ইকুয়াল টু হচ্ছে 92 or সরি এখান থেকে এখানে লিখছি আমরা or n ইকুয়াল টু হচ্ছে 92/2 মানে হচ্ছে 46। তাহলে মোট ধাপ সংখ্যা কত হলো আমাদের 46টি ধাপ। 46টি ধাপ ছিল ওই চলমান সিঁড়িতে। কতগুলো ধাপ ছিল? 46টি ধাপ। তাহলে আমরা একটা n ধরে মানে সিঁড়ির সংখ্যা ধরে আমরা অঙ্কটা করলাম। এর পরের যেটা করব সেটা হচ্ছে সিঁড়ির গতিবেগ, মানে ওই চলমান যে সিঁড়িটা রয়েছে এই মেথডটাই করছি আমরা। চলমান সিঁড়ির গতিবেগটা আমরা ধরে নিয়ে অঙ্কটা কাজটা করব। তাহলে এখানে ধরে নেব হচ্ছে, ধরি চলমান সিঁড়িটি গতিবেগ x ধাপ প্রতি সেকেন্ড, x ধাপ প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো x ধাপ প্রতি সেকেন্ড যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে 26 ধাপ তো তিনি হেঁটে নেমেছেন আর 30 সেকেন্ড তার বাকি ধাপ নেমেছে। তাহলে মোট ধাপ, প্রথম ক্ষেত্রে মোট ধাপ কতটা হবে? তাহলে 1 সেকেন্ডে x ধাপ যাচ্ছে, তাহলে 30 সেকেন্ডে কত ধাপ যাবে? 30 ধাপ। তাহলে 1 সেকেন্ডে সিঁড়িটি 1 সেকেন্ডে যদি x ধাপ যায়, x ধাপ যায়, তাহলে 30 সেকেন্ডে হচ্ছে 30x ধাপ যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? 26 প্লাস 30x, এটা টোটাল ধাপ হবে সমান সমান মোট ধাপ। মোট ধাপ একইভাবে হচ্ছে 1 সেকেন্ডে, এখানে বলেছে 18 সেকেন্ডে লাগবে তো বাকি ধাপ যেতে। তাহলে 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ডে x ধাপ যাচ্ছে, x ধাপ যায়, তাহলে 18 সেকেন্ডে 18x ধাপ যাবে। ঠিক আছে, তাহলে মোট ধাপ কত হবে? 34 প্লাস 18x ইকুয়াল টু মোট ধাপ। তাহলে এই দুটো মোট ধাপ সংখ্যা মানে সমান তো। এই একটা সিঁড়িতে তার একবারে যাবে, দেখবে যে একটা বেশি হয়েছে আর পরের বারে একটা কম হয়ে, এরকম তো হবে না। মোট ধাপ প্রত্যেক ক্ষেত্রেই সমান, কনস্ট্যান্ট আর কি মোট ধাপ। তাহলে দুটো ইকুয়াল করে দেবো আমরা, এখান থেকে উত্তর পেয়ে যাবো 26 প্লাস 30x ইকুয়াল টু 34 প্লাস 18x। তাহলে হচ্ছে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসি আমরা, নিয়ে আসলে পেয়ে যাব হচ্ছে আমরা 12x ইকুয়াল টু 34 মাইনাস 26 মানে হচ্ছে আমাদের 8 আর x ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে 8/12 ইকুয়াল টু হচ্ছে 2/3। ঠিক আছে, তো এইবার x এর ভ্যালুটা আমরা যে কোনো একটা এতে বসিয়ে দেবো, তাহলে আমরা মোট ধাপ পেয়ে যাবো। ইকুয়াল টু প্রথমটাই বসিয়ে দিই আমরা 26 প্লাস 30 ইন্টু 2/3। তাহলে এখানে ইকুয়াল টু কাটাকুটি করলে হচ্ছে 10, 20 মানে হচ্ছে 46 ধাপ। আমাদের উত্তর চলে এলো। আমাদের উত্তর ছিল হচ্ছে আগেরটাও বেরোলো 46, এটা 46। চলো আরেকটা মেথডে আমরা করব। ঠিক আছে, এখানে আমরা কি করেছি? সিঁড়ির গতিবেগ ধরে কাজ করেছি। এটা হচ্ছে শর্টেস্ট মেথড একটা। দেখো এখানে হচ্ছে দেখো 26 ধাপ হেঁটে নেমেছেন প্রথমবারে, আর দ্বিতীয়বারে হচ্ছে 34 ধাপ হেঁটে নেমেছেন। তাহলে মোট এই যে প্রথমবারে 26 ধাপ আর দ্বিতীয়বারে 34 ধাপ, তাহলে এই দুটো ধাপ হেঁটে নেমেছেন, দুটো ভিন্ন ভিন্ন ধাপ। এই দুটো ভিন্ন ভিন্ন ধাপ হেঁটে নামার মধ্যে যে ধাপের পার্থক্য হয়েছে, কত পার্থক্য হয়েছে? 34 মাইনাস 26 মানে হচ্ছে 8 ধাপ। এই 8 ধাপ নামতে গেলে তার কত সময় লেগেছে? দেখো প্রথমবারে 26 ধাপ নামলে তার নিচে পৌঁছাতে বাকি ধাপ এই চলমান সিঁড়ির মাধ্যমে নিচে পৌঁছাতে তার 30 সেকেন্ড সময় লেগেছিল। আর 34 ধাপ হেঁটে নামলে তার চলমান সিঁড়ির মাধ্যমে নিচে পৌঁছাতে 18 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে 8 ধাপ নাম যেতে
তার সময় লাগে কত, তাহলে এই সময় দুটোর পার্থক্য হবে, তাহলে 30 মাইনাস 18 মানে হচ্ছে 12 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এক সেকেন্ডে সে যায় কত পটা পথ, 8/12 মানে 2-3 ধাপ। ঠিক আছে, 2-3 ধাপ পথ যাবে এক সেকেন্ডে। তাহলে এখন আমাদের মাথায় রাখতে হবে যে সে কতটা যেতে গিয়েছে না, 34টা পথ, 34 ধাপ যেতে তার সময় লেগেছে 18 সেকেন্ড। আবার 26 ধাপ যাওয়ার পরে তার বাকিটা পৌঁছাতে তার সময় লেগেছে কত, 30 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দেখো 1 সেকেন্ডে যাই এত ধাপ, তাহলে যে কোনো একটা নিতে পারি, হয় 30 সেকেন্ড নয় 18 সেকেন্ড, যে কোনো একটা নিতে পারি আমরা। ঠিক আছে, তা আমরা প্রথমেরটা যদি নিই 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে যাবে কত ধাপ, 2/3 ইন্টু 30 মানে হচ্ছে 20 ধাপ। তাহলে এই যখন 30 সেকেন্ড বাকি ধাপ নামছিল তখন তার আগে কতটা হেঁটেছিল, 26 ধাপ হেঁটেছিল। যখন 26 ধাপ হেঁটে নামে, 26 ধাপ হেঁটে নামে তখন বাকি ধাপ সিঁড়ির মাধ্যমে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। 30 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে 30 সেকেন্ড সময় লাগছে বাকি ধাপ অতিক্রম করতে, তাহলে তার অতএব চলমান সিঁড়ির মোট ধাপ, সমান সমান, তাহলে প্রথমে 26 ধাপ তারপরে 20 ধাপ, তাহলে কত হলো, 46 ধাপ। চলো 3টে ওয়েতে করলাম, এটা সবচেয়ে শর্টেস্ট মেথড, এর আগেও দুটো করেছি, যার যেটা সুবিধা হবে সেটা করবে। তাহলে এরকম যখন অঙ্ক দিয়ে দেবে তখন কি করবো, আগে ধাপ সংখ্যার পার্থক্য আর সময়ের পার্থক্য বের করে নেবো, 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা হিসাব করে নেবো, করে এবার ওই যে সেকেন্ড বা ধাপ যে কোনো একটা নিতে পারি, নিয়ে হিসাব করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। ওকে, আমাদের যেটা জানতে চাইবে, এখানে যেমন ধাপ জানতে চাইছে তাই জন্য ধাপের সেকেন্ড থেকে ধাপে নিয়ে গেছি, আর যদি সময় জানতে চাই তাহলে হচ্ছে ধাপ 2-3 ধাপ যায় 1 সেকেন্ডে, এত ধাপ যাবে কত সেকেন্ডে, তাহলে মোট সেকেন্ড বেরিয়ে আসবে। ঠিক আছে, যদি আমাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, এবং তোমাদের যে কোনো প্রশ্ন সেটা আমাদের কমেন্টে জানাও, যদি বুঝতে না পারো যে কোনো সমস্যায় কমেন্টে জানাও, আমরা কমেন্টে জানালে আমরা তোমাদের অ্যান্সারটা রিপ্লাই করে দেবো।